মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো তোমরা বড় অপরাধ করে ফেলেছো, বড় গুনাহ করে ফেলেছো? তোমাদের গুনাহ কি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়ে গেছে? না না, নৈরাশ হয়েও না, পিছপা হয়েও না। এই যে আমি আল্লাহ পাক সবে বরাত দান করলাম, আসো আসো, নৈরাশ হয়েও না, আসো আমার দিকে আসো। আল্লাহ বলে, আসো আমার দিকে আসো, আজ রাত্রে আমি দুনিয়ার আসমানে আসব। দুনিয়ার আসমানে আসিয়া আমি ডাকবো, কোথায় আছো আমার বান্দা বান্দিরা? আমি আল্লাহর কাছে তওবা করো। ও মালিক, সারা জিন্দিগিটা গুনার মধ্যে কাটাইলাম, মালিক ও সারা জিন্দিগিটা নাফরমানি করলাম, পর্দা ছাড়া চললাম, অনেক গুনাহ করেছি। মালিক গো, গুনার দিকে তাকাইলে আমি নিজ আত্মহারা হয়ে যাই। বান্দা না না, বান্দা আশা হারাও না, পিছপা হয় না, আসো। আসিয়া আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ বললাম, বান্দা তোর জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহগুলা মাফ করে আমি আল্লাহ পাক তোকে জান্নাতের মেহমান বানায়া দিব। মুসলমান বন্ধুরা আমার, ছোট্ট জীবনটা হেলায় হেলায় কাটায় দিয়েন না। জীবনটাকে দাম দেন, জীবনটাকে দাম দেন, সময়ের দাম দেন, দামি হয়ে যাবেন। আর সময়টাকে যদি হেলায় হেলায় কাটাইয়া দেন, আফসোস করবেন, কোনো ফায়দা হবে না। যেই সময় চলে গেছে ওই সময়ের আফসোস করে কোনো ফায়দা নাই। সামনের সময়টা কিভাবে ভালোভাবে কাটাবেন ওই চিন্তা করেন। বিগত বছর সবে বরাত চলে গেল, নামাজ পড়ি না, পর্দা করি না, হালাল খাই না, আছে না নাই এরকম মানুষ? অবশ্যই আছে। আজকের থেকে তওবা করেন। আল্লাহ বলে, বান্দা পিছনের জিনিসগুলা বাদ দিয়া দাও। আজকের থেকে তওবা করে যদি তুমি পাক্কা আমার ওলি হয়ে যাও, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, বিশাল বড় একটা হাদিস আছে তিরমিজি শরীফ। ওই হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী ছিল। তো এত স্ত্রী, প্রায় 11 জন স্ত্রী ছিল। কয়জন স্ত্রী ছিল? 11 জন স্ত্রী ছিল আল্লাহ রসুলের। আল্লাহ রসুল সবার ঘরে 2 দিন করে পালা বন্টন করলেন। কয়দিন করে? 2 দিন করে। 2 দিন করে পালা বন্টন করলেন। 2 দিন অমুকের ঘরে থাকবে, 2 দিন অমুকের ঘরে থাকবে। কারণ যদি একদিনের ঘরে 5 দিন থাকে, আরেকজনের ঘরে যদি 2 দিন থাকে, এটা তার হক নষ্ট হবে। এজন্য আল্লাহর রসুল 2 দিন করে পালা বন্টন করলেন। পালা বন্টন হিসাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ঘরে থাকার ডেট পড়ে গেল, আমার ঘরে থাকার ডেট পড়ে গেল। ঘটনাক্রমে এশারের নামাজ পড়তে গেলেন। এশারের নামাজ পড়ার পর বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর আমি শুয়ে পড়লাম। আল্লাহ রসুল কিছুক্ষণ পরে আমি শোয়া থেকে উঠিয়া দেখি আল্লাহ রসুল আমার পাশে নাই। একসাথে ঘুমাইলাম, সব কিছু একসাথে করলাম। যখন শুয়ে পড়লাম, কিছুক্ষণ পরে দেখি আল্লাহ রসুল আমার ঘরের মধ্যে নাই। আম্মা জান বলেন, ফাকারজতু, আমি তাকে খোঁজার জন্য বের হয়ে গেলাম ঘর থেকে। আম্মা জান মনে করছে, আজকে তো আমার ঘরে থাকার কথা, আজকে মনে হয় অন্য বিবির ঘরে গেছে। আমার সাথে সময় না দিয়ে
অন্য বিবির সাথে সময় দিবে, একটু মনের ভিতরে খারাপ লাগলো আর কি। আম্মাজান বলেন, আমি যখন রুম থেকে বের হয়ে গেলাম তাকে তালাশ করার জন্য, সরদারে তো আলম নবী, আমি খোঁজ করতে 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 গিয়ে দেখি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জান্নাতুল বাকিতে রব্বে কারীমের কাছে দুই কানা হাত তোলন করে কান্না করতেছে, দুই কানা হাত তোলন করে কান্না করতেছে। মালিক নিজের সন্তানের জন্য কান্না করে না, নিজের স্ত্রীদের জন্য কান্না করে না, নিজের পরিবারদের জন্য কান্না করে না। আম্মাজান বলে, আমি কান লাগায় শুনতেছি আল্লাহর রাসূল বলতেছে, ও আল্লাহ, আল্লাহ গো, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতকে তুমি বাঁচাও। যেই নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় উম্মতের জন্য এত কাঁদা কাঁদলেন, মুসলমান রে, কাল কিয়ামতের ময়দানও আল্লাহ রাসূল উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদবে। মনে বড় দুঃখ, আজ ওই রাসূলকে মানি না, আজ ওই রাসূলের আদর্শকে আমরা মানতে পারি না। ও মুসলমান, কাগজে লিখে নাও, যদি রাসূলের জন্য বিন্দু পরিমাণও করে থাকো, আল্লাহ রাসূল কাল কিয়ামতের ময়দানে আমার মতো আপনার মতো উম্মতকে জীবনও ভুলবে না। দুনিয়ার বন্ধু বলতে পারে স্বার্থের কারণে, মা বলতে পারে সন্তানকে বাবা বলতে পারে, কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। কিন্তু আমার রাসূল কিয়ামতের ময়দানে কারো কোনো চিন্তা নাই, একমাত্র চিন্তা হলো উম্মতি উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মতের কি অবস্থা হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি খোঁজার জন্য বের হয়ে গেলাম, আমি দেখতে পেলাম আল্লাহর রাসূল জান্নাতুল বাকিতে কান্না করতেছেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলল, হে আয়েশা, তুমি কি ধারণা করেছ, তুমি কি মনে করেছ আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি জুলুম করবেন? তুমি কি এই ধারণা করেছিলেন? আম্মাজান জবাব দেয়, আমি ধারণা করেছিলাম আপনি আপনার কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন, কোনো স্ত্রীর কাছে গিয়েছেন, আমি এই ধারণা করেছিলাম। আল্লাহ রাসূল বলে, ও আয়েশা, ভালো করে শুনে নাও, এই যে রাতটা জানো, এটা কোন রাত তুমি জানো নি? বলেন, না গো রাসূল, জানি না। আয়েশা শোনো, এই রাত্রটা হলো নিসফে শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাতটা হলো 15ই শাবান, অর্থাৎ শবে বরাতের রাত্র। এই রাত্রটা কোন রাত? শবে বরাতের রাত্র। আয়েশা রে, আল্লাহ পাক এই রাত্র দুনিয়ার আসমানে আসে। কোথায় আসে? দুনিয়ার আসমানে আসে। আসিয়া ডাক দেয়, আলামিন মুস্তাগফিরিন, হে গুনাহগার বান্দার আসো, গুনাহগার বান্দার আসো, তওবা করো, ফাগফিরলা, আমার আল্লাহ আমার উম্মত গুলাকে মাফ করে দিব। আসো বান্দা, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আসবা, আসিয়া তওবা করবা, তওবা করতে দেরি হবে। আল্লাহর রাসূল বলে, আয়েশা রে, উম্মতরা তওবা করতে দেরি হবে, উম্মতের তওবা কবুল করতে কোনো দেরি হবে না। আয়েশা আরো শোনো, লি আকসার মিন আদাদি শাহরি গনামিন কালবিন, বনু কালবের একটা বকরি আছে, একটা বকরি ছিল বনু কালবের, বিশাল বড় একটা বকরি, গায়ের মধ্যে পশম অনেক বেশি। আল্লাহ রাসূল বলে, আয়েশা শোনো, বনু কালবের বকরির পশমের পরিমাণ অপেক্ষায় যদি আল্লাহ পাক এই দিনে
বুনু কলবের বকরির পশমের অপেক্ষায় মানুষকে, এত বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে ক্ষমার ঘোষণা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিম মুবারাকা, এই রাত্রটা হলো বরকতময় রাত্র। কেমন বরকতময় রাত্র? আল্লাহ রসুল বলেন, রমজানের আগে আমি আল্লাহ রসুল কোনো মাসের প্রতি এমন লক্ষ্য রাখি নাই, এমন যত্ন করি নাই। রমজানের আগে শাবান মাসকে আমি যেই পরিমাণ লক্ষ্য করেছি, যেই পরিমাণ যত্ন করেছি, বাকি রমজান বাদে 11 মাসের মধ্যে সবচাইতে বেশি যত্ন করেছি আমি শাবান মাসকে। অতএব শাবান মাসকে যত্ন করার কারণে শাবান মাস দামি হয়ে গেছে। আল্লাহ রসুলের ছোঁয়া যার সাথে লাগে সে কি হয়ে যায়? দামি হয়ে যায়। যেমন কোরআন দামি, কোরআন কি দামি, কোরআনের ছোঁয়া যার সাথে লাগবে সেও কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। আল্লাহ রসুলের আদর্শের ছোঁয়া যার শরীরে লাগবে সেও দামি হয়ে যাবে। আমরা জানি খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন জাহান্নামের আসামি। কি ছিলেন? জাহান্নামের আসামি। কিন্তু যখন রসুলের আদর্শের সাথে সম্পর্ক লাগায়া দিছে, যখন রসুলের আদর্শের সাথে সম্পর্ক লাগিয়ে দিছে, আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যখন রসুলের আদর্শের সাথে সম্পর্ক লাগিয়ে দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা সার্টিফিকেট দিয়ে দিলেন। সার্টিফিকেটটা হলো কি? আল্লাহ বলে, এরে ওমর, আমি আল্লাহ তোর প্রতি রাজি, তুইও আমার প্রতি রাজি। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। এই যে আজ শবে বরাত, এই রাত্রটা বড় বরকতময় রাত্র। কাদের জন্য? যারা গুরুত্ব দেয়, যারা গুরুত্ব দেয়। যারা গুরুত্ব দেয় না, যারা গুরুত্ব দেয় না, এখনো তো এমন মানুষ আছে যারা রেল লাইনে বিড়ি টানতেছে। আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। এমনও মানুষ আছে রেল লাইনে বসে বসে